কল্পনা করুন, হঠাৎ আপনার চারপাশটা ঘুটঘুটে অন্ধকার হয়ে গেল। আপনি নড়াচড়া করতে পারছেন না। আপনার সবচেয়ে প্রিয় মানুষগুলো আপনাকে মাটির নিচে একা রেখে চলে যাচ্ছে। তাদের পায়ের জুতোর আওয়াজ ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে। আপনি চিৎকার করছেন, কিন্তু কেউ আপনার কথা শুনছে না। হ্যাঁ, এটাই কবরের প্রথম রাত, যেখানে রাজা হোক বা ফকির, কারো নিস্তার নেই। আজ আমরা জানব কবরের সেই ভয়ঙ্কর প্রথম রাতে আসলে কি ঘটে। মানুষকে যখন কবরে শায়িত করা হয়, তখন কবর তাকে সজোরে একটি চাপ দেয়। হাদিস অনুযায়ী এই চাপ থেকে কেউ রক্ষা পায় না। ন্যাক্কার বান্দাদের জন্য এই চাপ হবে মায়ের কোলের মতো মমতার, কিন্তু পাপিষ্ঠদের জন্য এই চাপ হবে অত্যন্ত ভয়ঙ্কর, যা তার একদিকের পাঁজরের হাড় অন্যদিকের হাড়ের ভেতর ঢুকিয়ে দেবে। কিছুক্ষণ পরেই কবরে উপস্থিত হবেন দুজন ফেরেশতা, মুনকার এবং নাকির। তাদের গায়ের রং কুচকুচে কালো আর চোখগুলো নীল আগুনের মতো। তারা মৃত ব্যক্তিকে বসিয়ে বজ্রপাতের মতো স্বরে 3টি প্রশ্ন করবেন। 1, তোমার রব কে? 2, তোমার ধর্ম কি? 3, তোমার নবী কে ছিলেন? সেই নিঃসঙ্গ সময়ে আপনার টাকা পয়সা বা ক্ষমতা কোনো কাজে আসবে না। সেদিন আপনার মাথার পাশে এসে দাঁড়াবে আপনার নামাজ, ডান পাশে থাকবে রোজা, বাম পাশে থাকবে জাকাত, আর পায়ের কাছে থাকবে আপনার করা সাদকা। এই আমলগুলোই আপনাকে আযাব থেকে রক্ষা করবে এবং আপনার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেবে। বন্ধুরা, কবরের প্রথম রাতটি কেমন হবে তা নির্ভর করছে আজ আপনি কি করছেন তার উপর। মৃত্যু যে কোনো সময় আসতে পারে। হয়তো আজকের দিনটি আমাদের শেষ দিন। আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি এবং গুনাহ থেকে তওবা করি। আল্লাহ আমাদের সবাইকে কবরের আযাব থেকে রক্ষা করুন। আমিন।